আসসালামু আলাইকুম। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো পেনশন ও আনুতোষিক। সরকারি চাকরিজীবীদের পেনশন ও আনুতোষিক একটি গুরুত্বপূর্ণ বিষয়। চাকরির সমাপ্রান্তে সবাই সবার কাছে এটা একটা বড় একটা পাওয়া। তো পেনশন এবং আনুতোষিক বিষয়টা কি বা কত ধরনের এই বিষয়টা আমি আজকে পরিষ্কার করার চেষ্টা করব। পেনশন হইল সরকারি চাকরিজীবীরা একটি নির্দিষ্ট সময় চাকরিকাল থাকা অবস্থায় চাকরিতে অধিষ্ঠিত থাকা অবস্থায় বিধি মোতাবেক অবসর গ্রহণ করিলে অথবা চাকরিরত অবস্থায় বা পেনশন ভোগরত অবস্থায় মৃত্যুবরণ করিলে চাকরিজীবী নিজে অথবা তার পরিবার মাসিক যে আর্থিক সুবিধা পেয়ে থাকেন ওটা হলো পেনশন। আর আনুতোষিক হলো বাধ্যতামূলকভাবে পেনশনের সমর্পণকৃত অর্থের পরিবর্তে এককালীন যে আর্থিক বেনিফিট পাওয়া যায় বা আর্থিক সুবিধা পাওয়া যায় ওটা হলো আনুতোষিক। পেনশন সাধারণত ৬ ধরনের হয়ে থাকে। এক নম্বরে হলো ক্ষতিপূরণ পেনশন, অক্ষমতাজনিত পেনশন, বার্ধক্যজনিত পেনশন, অবসরজনিত পেনশন, পারিবারিক পেনশন এবং অসাধারণ পেনশন। এগুলো ৬ ধরনের পেনশন রয়েছে। আমরা সাধারণত মনে করি যে চাকরি শেষ হলো, সারা জীবন চাকরি করলাম, ৫৯ বছর হলো, অবসরে গেলাম। এটাই এক ধরনের পেনশন না। পেনশন মূলত ৬ ধরনের হয়ে থাকে। তাহলে আমি ব্যাখ্যা করি। প্রথম হলো ক্ষতিপূরণ পেনশন। ক্ষতিপূরণ পেনশন হলো ওই ধরনের পেনশন যে চাকরিজীবীরা কোনো একটা পদে কর্মরত আছে, প্রশাসনিক কারণে বা যে কোনো কারণে ওই পদটা যদি বিলুপ্ত হয়ে যায় তখন বিধি মোতাবেক সরকার তাকে সমপদে অথবা নিম্ন পদে অন্য একটা চাকরি প্রদান করার পরে যদি সে ওই চাকরি করতে অনিচ্ছা পোষণ করে তখন তাকে সরকার ক্ষতিপূরণ পেনশন দেয়। তখন এটা হলো যে পেনশন দেওয়া হয় ওটাকে বলে ক্ষতিপূরণ পেনশন। আচ্ছা, ২ নম্বর হলো কি অক্ষমতাজনিত পেনশন। কোনো চাকরিজীবী যে পদে অধিষ্ঠিত আছে অসুস্থতাজনিত কারণে বা অন্য কারণে ওই চাকরি করতে যদি অক্ষম হয়ে পড়ে এবং মেডিকেল বোর্ড যদি তাকে অক্ষম ঘোষণা করে, তার আবেদনের প্রেক্ষিতে মেডিকেল বোর্ড যদি তাকে অক্ষম ঘোষণা করে তখন সে অক্ষমতাজনিত অবসরের জন্য আবেদন করতে পারবে। ওই অবসরকে বলা হয় ক্ষতিপূরণ অক্ষমতাজনিত পেনশন। আচ্ছা, ৩ নম্বর হলো বার্ধক্যজনিত পেনশন, যেটা সচরাচর চাকরির সমাপ্রান্তে সাধারণত ৫৯ বছর পূর্ণ হলে চাকরি থেকে বাধ্যতামূলক অবসর বা বার্ধক্যজনিত অবসর বলে এটাকে। ৫৯ বছর পূর্ণ হলে সরকার যেই পেনশন দিয়ে থাকে ওটাকে বলে বার্ধক্যজনিত পেনশন। এখন অবসরজনিত পেনশন, এটা আবার কি? অবসরজনিত পেনশন বা স্বেচ্ছা অবসর বলে এটাকে, যে সাধারণত চাকরিকাল ২৫ বছর অতিবাহিত হওয়ার পর কোনো চাকরিজীবী স্বেচ্ছায় অবসর গ্রহণ করতে পারবে। তখন যদি সে আবেদন করে আমি চাকরি থেকে অবসর গ্রহণ করব তখন এটা মঞ্জুর করা হয়। অথবা সরকার ইচ্ছা করলে ২৫ বছর পূর্ণ হলে তাকে অবসরে পাঠাতে পারে। এটাকে বলে অবসরজনিত পেনশন। আচ্ছা, ৬ নম্বর হলো পারিবারিক পেনশন। পারিবারিক পেনশন হলো চাকরিজীবী কর্মরত থাকা অবস্থায় অথবা চাকরিজীবী অবসর পেনশন ভোগরত অবস্থায় মৃত্যুবরণ করলে তার পরিবারকে যে মাসিক আর্থিক সুবিধা প্রদান করা হয় ওটাকে বলে পারিবারিক পেনশন। আর অসাধারণ পেনশন, সর্বশেষ অসাধারণ পেনশন, কোন কর্মচারী তাহার পদের সহিত সংশ্লিষ্ট সাধারণ ঝুঁকি সংবলিত দায়িত্ব পালন অপেক্ষা অতিরিক্ত ঝুঁকি সংবলিত দায়িত্ব পালন করার সময় আহত বা নিহত হইলে উক্ত কর্মচারীকে বা তাহার মৃত্যুর কারণে তার পরিবারকে যে পেনশন দেওয়া হয় ওটা হলো অসাধারণ পেনশন। আশা করি আপনাদেরকে আমি পেনশন বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি। তারপর যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্টে জানান, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।